আপনার সহধর্মিণীর প্রেমে কিভাবে পড়েছিলেন? ও এটা তো আমরা কাজ করতে গিয়ে আমাদের মধ্যে পরিচয় হয়েছিল এবং সেই ক্ষেত্রে ভালো লাগা ছিল এবং আমি ওকে প্রেমে পড়বার আগে আমি ওকে প্রপোজ করেছিলাম বিয়ে করবার জন্যে। আচ্ছা। প্রেমটা পরে হয়েছে, আগে আমি প্রপোজ করেছি। আচ্ছা, আপনি যে অভিনয় জগতে এসেছেন অবশ্যই ভালো লাগা, ভালোবাসা থেকে সে ব্যাপারটা আপনার মধ্যে দেখা যায়। যদি অভিনয় সেক্টরে কাজ না করা হতো বা একটা সময় হয়তোবা মন উঠে যেত বা কোনো কারণে হয়তোবা দর্শক যদি গ্রহণ না করত তাহলে কোন সেক্টর বেছে নিতেন? চাকরি করতাম আমি তো। যখন অভিনয় শুরু করি তখন তো আমি ঢাকা থিয়েটারে যখন কাজ করা শুরু করি ছাত্র জীবনে, এবং ছাত্র জীবনের একদম শেষের দিকে আমি যখন মাস্টার্সে পড়ি তখন অলরেডি আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি শুরু করে দিয়েছিলাম, আচ্ছা। ফাইজার লিমিটেডস। তো সেখানে যেহেতু আমি কাজ করতাম, তো টেলিভিশন নাটকে যে প্রফেশনালি আমি টেলিভিশন নাটকে নিতে পারবো সেটা তো তখন ভাবিনি। তো চাকরিটাই করতাম, এবং যদি আমি অভিনেতা হিসেবে নাম না করতে পারতাম তাহলে হয়তো চাকরিটা চালিয়ে যেতাম এবং চাকরিতে অনেক নাম হতো। কিন্তু পরবর্তী সময় যখন দেখেছি যে না, আমার তো বেশ নামটা আমি হচ্ছে, তখন আমি 15 বছর চাকরি করবার পর চাকরি আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে শুধু অভিনয়কে পেশা হিসেবে নিয়েছি। আচ্ছা, আমরা কিন্তু এখন আসলে দেখতে পাই স্পেশালি যদি বলি সিনেমা সেক্টরে হিরো হিরোইনদের নিয়ে কিন্তু আমাদের অনেক কিউরিওসিটি কাজ করে, স্পেশালি দর্শকদের যে তারা কি করছেন, কোথায় যাচ্ছেন বা কার সাথে সম্পর্কে আছেন, কার সাথে জুটি বেঁধেছেন, সব কিছু একটা জানার আগ্রহের কারণে কিন্তু ব্যক্তিভাবেও আমরা আসলে জানতে চাই তার ব্যক্তি লাইফে কি হচ্ছে, শুধু স্ক্রিনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। তো এই ব্যাপারটি দর্শকদের যে আগ্রহটা বা আসলে উনি কার সাথে বিয়ে হয়েছেন, কোথায় বিয়ে করেছেন, সম্পর্কে বিচ্ছেদ হয়েছে কিনা, ব্যক্তিভাবে যে জানার আগ্রহটা, এইটা আপনি কিভাবে দেখেন? এটা তো খুবই পজিটিভভাবে দেখি। একটা মানুষ যখন ভালোবাসে, একটা জুটিকে যখন ভালোবাসে বা দুজন অভিনেতা অভিনেত্রীকে যখন মানুষ পছন্দ করছে, তখন তার সম্পর্কে আপনার এক ধরনের কিউরিওসিটি থাকে বা জানার আগ্রহ থাকে। সে কোন ব্যক্তিকে বিয়ে করলো বা কোন নারীকে সে বিয়ে করলো, বা সেই নারী কোন পুরুষকে বিয়ে করলো, তার ব্যক্তিগত জীবন কেমন আছে, ব্যক্তিগত জীবনে সে আমরা তাকে স্ক্রিনে যেরকম দেখি তার থেকে তার পার্থক্য কতটুকু, তার বিহেভিয়ার কতটুকু। আমরা হয়তো তাকে একটা কুটিল চরিত্রে দেখি, কিন্তু আসলে কি ব্যক্তিগতভাবে সে কুটিল কিনা, বা তার বেশভূষা আমরা স্ক্রিনে একরকম দেখি, বাইরে সে ওরকম কিনা, এই জাতীয় তো আগ্রহ যদি না থাকে তাহলে তো সেই শিল্পীর কোনো মূল্য নাই। দর্শক তাকে মূল্যায়িত করে এইভাবে। এখন এক একজন দর্শকের মূল্যায়নের ধারা এক এক রকম, সুতরাং এইটাকে কখনোই নেগেটিভভাবে নেওয়া যাবে না, এটা খুবই পজিটিভ। এবং দেখবেন যে আমার নাম হচ্ছে শহীদুজ্জামান সেলিম। তো শহীদুজ্জামানের পরে সেলিম এরকম নাও থাকতে পারে, শহীদুজ্জামান মোহন, শহীদুজ্জামান আকাশ, শহীদুজ্জামান বিভিন্ন থাকতে পারে, কিন্তু শহীদুজ্জামান সেলিম নামে ধরেন আমি যখন অনেক নাম করা শুরু করেছি, তারপর থেকে যে বাচ্চা হয়েছে তাদের কারো নাম যদি শহীদুজ্জামান সেলিম রেখে থাকে তাহলে সেটা আমাকে অনুসরণ করে রেখেছে, আমার নামটাকে ধরে রেখেছে। বা আজিজুল হাকিম নাম রাখলো, সেটা হাকিমকে পছন্দ করে সেই বাচ্চার নামটা সে রেখেছে। এরকম কিন্তু আমরা পাই যে শহীদুজ্জামান, আমি জিজ্ঞেস করি যে তোমার নাম কি, বলে শহীদুজ্জামান সেলিম, এরকম হয়েছে। আমার সাথে দূর মিয়া মিথ্যা কথা বলো, পরে দেখায় যে ইয়েস এটা আমার নাম। এইটা হচ্ছে দর্শকের ভালোবাসার বহিঃপ্রকাশ, যে তার মেয়ের নামটা সে নায়িকা মৌসুমী অনুযায়ী মৌসুমী রেখেছে। এরকম কিন্তু অনেক ঘটনা আছে। তো আগে যেমন শাবানা বা ববিতা রাখতো, এরকমও আছে, এরকম পরিবারও আমি দেখেছি যে এরকম বাচ্চাদের নামও রেখেছে। তো এটা যেটাই বলি না কেন, ইট ইজ ভেরি পজিটিভ, এটা এক ধরনের ভালোবাসার বহিঃপ্রকাশ। একদম ঠিক বলে, খুব সুন্দর কথা বলেছেন।